প্রচারণার চতুর্থ দিনে উত্তাল ঢেউ এসে লেগেছে চট্টগ্রামের সাগরপাড়ের পলো গ্রাউন্ডে। এ ঢেউ আরও বাড়ে যখন বিএনপির চেয়ারম্যান প্রায় 2 দশক পর চট্টলাবাসীকে চাটগাইয়া ভাষায় অভিবাদন জানান। বৃহত্তর চট্টগ্রামের 23টি আসনের বিএনপি প্রার্থীদের প্রাণপণ চেষ্টা ছিল নির্বাচনী জনসভা সফল করার। মিছিল, স্লোগানে সরগরম পুরো পলো গ্রাউন্ড এলাকা। বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলে নিরঙ্কুশ বিজয়ের প্রত্যাশা ছিল নেতাদের। মঞ্চে এসে তারেক রহমান স্মরণ করেন চট্টগ্রামের মাটিকে, যেখানে শহীদ হন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টগ্রামবাসীকে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার। এই চট্টগ্রামের পূর্ণভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে। কেইপিজেডের মতন আর ওইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিএনপি অযৌক্তিক প্রতিশ্রুতি দিতে চায় না উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতা এলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা হবে। 24-71-এর রক্ষা কবচ বলেও মন্তব্য করেন তিনি। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। আমরা বলেছি, আপনাদের রায় 12 তারিখে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই, যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থাই পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। চট্টগ্রামে তারেক রহমানের এই জনসভাকে বিএনপির নেতারা দাবি করছেন এই অঞ্চলে ভোট প্রচারের প্রধান চমক হিসাবে। তবে লক্ষাধিক নেতাকর্মীদের এই উপস্থিতি ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্নটিও থেকে যাচ্ছে। এসব প্রশ্ন সঙ্গে নিয়েই তারেক রহমানের ভোটের গাড়ি যাত্রা করল ফেনীর দিকে। ফেনীর পাইলট স্কুল মাঠে তারেক রহমান পৌঁছান বাদ মাগরিব। ফেনীবাসীর সাথে বেগম জিয়ার নারীর টানের মমত্ব ধরা দেয় তারেক রহমানের উপস্থিতিতে। নানা বাড়ির মাটিতে দাঁড়িয়ে এখানের মানুষের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দেন তিনি। আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয় তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা। এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ব্যালট যুদ্ধের বাকি যখন আর সপ্তাহ 2, তখন তারেক রহমানের এমন নির্বাচনী জনসভা সমর্থকদের চাঙ্গা করার পাশাপাশি ব্যালটেও সাফল্য আনবে বলে মনে করছেন নেতাকর্মীরা। 12 তারিখের ভোটে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাওয়াদ মাহমুদ, এখন, ফেনী। সমস্যার সমাধানের জন্য আমরা কাজ